আচ্ছা, তো তাহলে আমরা গত ক্লাসে প্রথম ক্লাসটা দেখেছিলাম। তোদের এখানে প্রথম ক্লাসটা ছিল, তাই না? ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস। হুম। আচ্ছা, তো আজকে আমরা সেকেন্ড ক্লাসটা দেখব ইলাস্ট্রেটরের। তো গত ক্লাস পর্যন্ত আমরা এখানে যেটা দেখেছিলাম সেটা হলো ট্রাক্টরের কাজটা আমরা দেখছিল নাকি এটা? ও, আজকে সবগুলো। ওকে, তো আমরা এখান থেকে পেন টুলটা পর্যন্ত দেখেছিলাম আর রেক্টাঙ্গেল টুলটা দেখেছিলাম। তো আজকে ফার্স্টে লাইন সেগমেন্ট টুলটা দেখব। তো লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারি, একটা লাইন নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফ্রিলি একটা কালার রাখতে পারি। আমাদের মতো করে এখানে একটা কালার সেট করে দিলাম এবং স্ট্রোকও দিয়ে দিলাম। স্ট্রোকটা আছে ব্ল্যাক, আর এখানে ফিল কালারটা হলো ব্লু কালার। তো এখন আমি একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, দেখেন অটোমেটিকলি এটা ব্লু কালারটা অফ হয়ে গেছে, এটা নান হয়ে গেছে, এটার কালারটা এখানে অ্যাপ্লাই হয়নি। লাইন টুলটা সবসময় এভাবে স্ট্রোকটাকে অ্যাপ্লাই করে, ঠিক আছে? এভাবে নরমালি আমরা স্ট্রোকে নিয়ে এভাবে লাইন টুলে কাজ করা হয়। আর আপনি যদি রেক্টেঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়েও আপনি রেক্টেঙ্গেল শেপ নিতে পারেন। এভাবে আমরা কাজের জন্য এরকম লাইন টুল ক্রিয়েট করে থাকি। লাইন টুল এরপরে আছে আর্ক টুল, আছে স্পেরিয়াল টুল, আছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড। সবগুলো টুল থাকলেও এখান থেকে শুধু আমাদের লাইন টুলটা নিয়ে কাজ করি। এভাবে লাইন ক্রিয়েট করে আমরা এটা দিয়ে কাজ করা হয়। লাইন এটা একটা স্ট্রোক এবং এটা পাথে আছে, পাথ মোডে। আচ্ছা, তো এভাবে শিফট প্রেস করেও আপনি একটা লাইন সমানভাবে নিতে পারবেন। তারপরে আমরা এসে আন্ডু দিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে করেও আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারি, অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করেও আপনি এখানে একটা লাইন নিতে পারেন। তো আমরা এখানে 1000 পিক্সেল করে দিচ্ছি, 1000 পিক্সেল। এটা ফুল লাইন করেও, এটা চেক মার্ক করেও রাখতে পারেন। এখন অ্যাঙ্গেলটা কিভাবে রাখবেন? এটাকে নরমালি আমরা 0 ডিগ্রিতে এভাবে রাখি, ঠিক আছে? এবার মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, ঠিক আছে? সমানভাবে আছে। এরপরে এই লাইনটাকে আমরা এখান থেকে এসে 180 ডিগ্রিতে রাখতে পারি। এভাবে করে আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে নরমালি এমনিতেও ক্রিয়েট করতে পারবো, অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করেও আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারবো। লাইন টুলের পরে যেটা আছে সেটা হলো আর্ক টুল। আর্ক টুল এরকম একটা কার্ভ টাইপের শেপ, আমরা একটা কার্ভ টাইপের স্ট্রোক নিতে পারি, একটা পাথ নিতে পারি। এটাতে এসে ফিল কালারটা অ্যাপ্লাই হবে, তবে ফুল না, এই যে এতটুকু আছে এতটুকু এখানে অ্যাপ্লাই হবে। সো আমি এখানে কালার দিয়ে দিলাম, এতটুকু আপনি নিতে পারেন। তবে লাইনের ক্ষেত্রে এসে এখানে এই আর্ক টুলটা দিয়ে এরকম শেপ মাঝে মাঝে নেওয়া হয়, তবে এটাতে অতটা নেওয়া হয় না। এখানে এসে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করেও কিন্তু আমরা নিতে পারি। এখানে নরমালি যেটা আছে সেটা থাকুক। আমরা এখানে স্লোপটা করা আছে 50%, এই যে কার্ভ, সো এটাকে আমি 100% করে নিচ্ছি। এভাবে করেও আমরা নিতে পারি। দেখেন মাউসের লেফট বাটনে ক্লিক করার পর এটাকে আমরা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিচ্ছি। এক্স লেন্থ দুইটাকেই আমরা সমান করে নিচ্ছি, দেন স্লোপ। এটা সমান করলে হবে কি, আপনার দুই দিক থেকেই সমানভাবে এটা আসবে। সো এই আমাদের যে ডকুমেন্টটা ছিল এটা কিন্তু ছিল এখানে 1000 পিক্সেলের। সো আমরা এটা কেটে নেওয়ার পরে এই পেজটাতে আমরা 1000 পিক্সেল দিয়ে দিচ্ছি, এটাতেও 1000 পিক্সেল, দেন ওকে।
পুরো ডকুমেন্ট সাইটে আপনার এভাবে একটা কার্ভ টাইপের শেপ নিতে পারেন। এরপরে হলো স্পেরিয়াল গ্রিড টুল। এটা নিয়ে আমরা এভাবে একটা এরকম একটা পাথ নিতে পারি, একটা কালারও দিতে পারবো ফিলে। মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে সেগমেন্ট, আগেরটা 10টা ছিল, এখানে সেগমেন্টটা হলো এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এগুলো, ঠিক আছে। এরপর এখানে এসে আমরা এটাকে 30 করে নিতে পারি। এখন দেখবেন যে এটা খুব বেশি হয়েছে, আমরা জুম করে দেখালে ক্লিয়ার হবে। থ্রি 100 করে নিলাম, ঠিক আছে। খুব এভাবে সেগমেন্ট গুলোকে চাইলে আপনি কমাতে বাড়াতে পারেন। এরপরে আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এভাবে করে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি। এখানে সে কালারটা ইউজ করা হয় নরমালি এরকম কাজ করার জন্য, আপনি এটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা এটাতে দেখি মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা উইডথ এবং হাইট এই দুইটাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমরা দুইটাকে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল করে নিচ্ছি। হরিজন্টাল হলো এইটা, এই দিক থেকে কয়টা ডিভাইড হবে, সো এটাকে আমরা এখানে 8 করে নিলাম, 8। আর ভার্টিক্যালি আমরা করে দিচ্ছি 10। যেহেতু এগুলো বেশি আছে, সো 10টা করে দিচ্ছি এখানে। হরিজন্টালি আমরা এদিকটাতে 8টাই রাখি আপাতত। ওকে, ওকে। তো হরিজন্টালি আমার এখানে এটাকে একটা কালার দিয়ে নিচ্ছি আপাতত। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখন আমরা আনগ্রুপ করে নিচ্ছি। এবার এই শেপটাকে আমি টেনে ড্র্যাগ করে বের করে নিয়ে আসি, এটা কেটে নিই। এখন এখানে দেখেন আমার ভার্টিক্যালি দেয়া ছিল এখানে 10টা, হরিজন্টালি দেয়া ছিল 8টা। এইটা আপনার ফার্স্টে যেটা ছিল এমনটা, এটা কিন্তু হবে না যে এখানে 1টা 2টা 3টা এভাবে করে না। এটা নরমালি ফার্স্টে যেটা আছে এটা একটা পাথ হবে, এটা আনগ্রুপ হবে না। আর এরপরে যেগুলো আছে এখানে 10টা বাই 8টা, সো এভাবে করে নিতে পারবেন। ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে এই টাইপের কাজগুলো আমাদেরকে করে নিতে হয়। আবার এটাকে আমরা অন্যভাবেও করে নিতে পারবো, আমরা দেখবো ক্যালেন্ডার ডিজাইনের ক্লাসে। তবে এরকম কাজগুলো অনেক সময় করা দরকার। আপনি একটা ডিজাইন করতেছেন, সেখানে এই টাইপের কিছু কাজ এভাবে টেক্সট ইনফরমেশন গুলো সবগুলো দিয়ে দিতে হবে, সো সেজন্য আপনি এই কাজটা করতে পারেন। স্ট্রোকটাকে আমরা এখান থেকে কমায় নিচ্ছি, চাইলে আরো কমাতে পারেন। অন পিটি করে নিচ্ছি, 2 পিটি রাখি। এভাবে করে স্ট্রোক গুলোকে আপনি কমিয়ে নিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হলো পোলার গ্রিড টুল। এটার আবার অতটা দরকার নেই, এরকম শেপ নেওয়া যায়, ফিল কালারও অ্যাপ্লাই করা যাবে। ওকে, সো এখানে এসে আমরা এটাকে বাড়িয়ে নিচ্ছি মাউসের লেফট বাটনে ক্লিক করে। আমরা এখান থেকে এটাকে করে নিচ্ছি 10টা, এটাতে 5টা থাকুক রেডিয়াল। এটা রেডিয়ালটা এখন 5টা আছে, আর এটা হচ্ছে 10টা, ঠিক আছে। রেডিয়াল এখানে 5টা আছে আর বাকিগুলো 10টা, সো এভাবে করে এগুলো নিতে পারে। এখন এটা কোনোটাই এখানে ওইভাবে দরকার হয় না, লাইন টুল থেকে শুরু করে পোলার গ্রিড পর্যন্ত। কি জন্য প্রয়োজন হবে না, এখানে এসে দেখেন আমি পেন টুলটা নিলাম এবং ফিল অফ করে দিয়ে স্ট্রোকটা রাখি, একটা ক্লিক করে শিফট চেপে এখানে এসে একটা ছেড়ে দিলাম। এবার বি প্রেস করে মুভ টুলটা সিলেক্ট করলাম এখান থেকে, পেন টুলে আসলাম। ওকে, এখন বি প্রেস করে সিলেকশন টুলটা নিয়ে নিলাম। দেখেন আমার এই কাজটা এখানে হয়ে গেল। সো তাহলে কিন্তু আমাকে এটা লাইন টুল দিয়ে নিতে হয় না। একইভাবে আর্ক টুলের কাজ যদি আপনি এখানে করতে চান, এরকম আপনি একটা আর্ক শেপ নিয়ে নেন, অথবা কিবোর্ড থেকে এস্কেপ বাটনটা ক্লিক করেন। ওকে, দেখেন এই কাজটা কিন্তু এখান থেকে হয়ে গেছে, যার জন্য লাইন টুল আর্ক টুলের কাজটা পেন টুল দিয়ে আপনি করতে পারবেন। তবে লাইন টুলটা আসলে অনেক সময় দরকার হয়, এটা দরকার হবে না এমনটা না। বাকি এই কাজটা আপনি পেন টুল দিয়েও সেম কাজটাই আপনি করতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, এছাড়া রেক্টেঙ্গুলার গ্রিড টুলটাও আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি, তবে সেটা আমরা বিজনেস কার্ড ডিজাইনে দেখবো যে আমরা সরি আমরা ক্যালেন্ডার ডিজাইনে সেই কাজটা দেখবো, যেভাবে গ্রিড যদি আমরা করতে চাই তখন আমরা কিভাবে করব। এবার ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের কাজটা ফটোশপে আমরা যেভাবে দেখেছিলাম, ইলাস্ট্রেটরে আমরা ওইভাবে কাজগুলো করি না, তবে এখানে সে অন্য টাইপের কিছু কাজ আমরা করি, লাইক আমরা মান্ডালা ডিজাইনটা করে থাকি, তারপর প্যাটার্ন ডিজাইনের কাজগুলো করি। সো এই কাজগুলো আমরা ব্রাশ টুল দিয়ে করে থাকি। আচ্ছা, আমি একটু গুগলে আসি, এখান থেকে এসে আচ্ছা, এই ডিজাইনগুলোকে মান্ডালা ডিজাইন বলা হয়। সো এই টাইপের কাজগুলো ব্রাশ টুল দিয়ে করা হয়, এছাড়া অন্য ওয়েতেও করা যায়, পেন টুল দিয়েও করা যায়। বাকি চাইলে আপনি ব্রাশ টুল দিয়ে এই টাইপের কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাছাড়া প্যাটার্নের কাজ করা হয়, আরো আলাদা আলাদা কিছু কাজ আছে। এখন আমরা ইলাস্ট্রেটরে আসি। ব্রাশ টুলটা আসলে স্ট্রোকের কাজ করে, যেমন এখান থেকে আমরা স্ট্রোক যে নিচ্ছি, এখানে এসে এই যে ব্রাশের কাজ আমরা এখান থেকে দেখেছিলাম, এই কাজগুলোই হলো ব্রাশের কাজ এখানে এসে। ওকে, সো ফার্স্টে আমরা এখান থেকে একটা স্ট্রোক নিয়ে নিচ্ছি, সরি ব্রাশের প্যানেলটাকে নিয়ে নিচ্ছি এখানে নেওয়া আছে, আমি এটাকে কেটে নিচ্ছি। উইন্ডো থেকে ব্রাশ, ঠিক আছে। এখানে এসে ফার্স্ট আমি একটু বড় করে নিলাম। ব্রাশ আমরা ক্রিয়েট করতে পারি, যেমন নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি, ঠিক একইভাবে আমরা ব্রাশ গুলো ক্রিয়েট করতে পারি। ক্যালিগ্রাফির যে কাজগুলো আছে, তো সেই কাজটা নরমালি তো এটা তো ইলাস্ট্রেটরে খুব কম করা হয়, যারা ইলাস্ট্রেটরে করে তারা আসলে ব্রাশ টুল দিয়ে এই কাজগুলো করে। সো আমরা এখান থেকে কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়টা দেখে নিচ্ছি। সো ফার্স্টে আমাকে একটা ব্রাশ ক্রিয়েট করে নিতে হবে। এখানে এসে একটা অপশন আছে, যেটা লেয়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে আছে নিউ ব্রাশ। সো আমি এখানে ব্রাশে ক্লিক করে অনেকগুলো অপশন পাচ্ছি, এখানে 5টা টাইপের ব্রাশ আমরা ক্রিয়েট করতে পারি। তো সবগুলো এখানে শো করতেছে না, এখানে 3টা শো করতেছে। সো ফার্স্টে যেটা আছে সেটা হলো ক্যালিগ্রাফিক ব্রাশ। সো এটাকে আমরা সিলেক্ট করে ওকে করে নিচ্ছি। ওকে, এখন এখানে এসে ব্রাশটা কিভাবে ক্রিয়েট হবে, সো এখানে 3টে ব্রাশ নরমালি দেয়া আছে। এখন আমরা অ্যাঙ্গেলটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি, কিছুই বুঝে যাচ্ছে না। সো ফার্স্টে আমি রাউন্ডনেসটাকে কমাই, তাহলে এখন বুঝতে পারবো। ওকে, অ্যাঙ্গেলটাকে আমরা 84 বা 75 এই ডিগ্রিতে রাখতে পারি, আমি 75 করে নিচ্ছি। ওকে, রাউন্ডনেসটাকে আমরা একটু চাইলে আরো কমাতে পারবো বা একটু অ্যাড করতে পারবো, তবে এটাকে আমরা 40% করে নিই। এরপরে সাইজটাকে এসে আমরা একটু বড় করে নিতে পারি বা একটু ছোট করে নিতে পারি। 26 পিটি আমি এটাকে নিয়ে নিলাম, দেন ওকে। তো দেখেন এখানে একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে, ক্যালিগ্রাফিক ব্রাশ, আর এগুলো নরমালি ডিফল্ট ভাবে ছিল। সো এখন আমরা ব্রাশ টুলে চলে আসি। এখানে এসে আমরা এই টাইপের কাজগুলো করতে পারবো, লাইক আমি এখান থেকে অ্যারাবিক টাইপের যে কাজগুলো আছে সেটা আমরা এখানে করতে পারি। আচ্ছা, তারপরে এসে আচ্ছা, তো এরকম কাজগুলো আমরা এখান থেকে করতে পারি, এরকম ব্রাশ ক্রিয়েট করে। এখন একটা কাজ করার পরে, লাইক আমরা এটাতে কিছুটা চেঞ্জ করব, আমি সবগুলো ডিলিট করে নিচ্ছি। ওকে, এখন এই যে এখানে আমরা নরমালি সাইজ রাউন্ডনেসটাকে আমরা বাড়ালাম, কিন্তু এরপরেও কিছু কাজ আছে। সো আমি এখানে এসে এই যে ব্রাশটা আছে এটাতে ডাবল ক্লিক করব। এখন আমার এখানে অপশনটা ওপেন হয়ে গেছে, আমি প্রিভিউ মোডটা অন করে নিচ্ছি।
এই সাইজগুলো এখানে ফিক্সড করে দেওয়া ছিল, এটাকে আমরা র্যান্ডম করে নিচ্ছি। র্যান্ডম থেকে এসে আমরা একটু সাইজ কম বেশি করে নিচ্ছি। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই কাজগুলো যদি আমি আগে করে নিতাম তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম না। তো যার জন্য আসলে আগে আমরা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পরে দেন এটাকে চেঞ্জ করে নিচ্ছি এবং প্রিভিউ মোড অন করে নেবেন। এবার এখান থেকে সেটাকেও আমরা এই রাউন্ডনেসটাকে আমরা র্যান্ডম করে নিচ্ছি, দেন এখান থেকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, ওকে, দেন আমরা এখান থেকে সাইজটাকে ফিক্সড করা আছে, এটাকে আমরা র্যান্ডম করে নেই এবং এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, সো এভাবে করে আমরা এখন ওকে ক্লিক করার পরে এখানে সে দুইটা অপশন চলে আসছে। একটা হলো আমি অ্যাপ্লাই টু স্ট্রোক, আর একটা হলো লিভ স্ট্রোক। ক্যান্সেল করে দিলে তো কিছুই হচ্ছে না। আচ্ছা, অ্যাঙ্গেলটাকে করলাম, দেন রাউন্ডনেসটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দেন ফিক্সড সাইজটাকে এসে আমরা র্যান্ডম করে ওকে, দেন ওকে ক্লিক করে এখন এটা যদি অ্যাপ্লাই করতে চান তখন এখানে অ্যাপ্লাই টু স্ট্রোকস এটাতে ক্লিক করতে হবে। ওকে, দেখেন যতটুকু অ্যাপ্লাই করেছি ততটুকু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করে আমরা কিছু বাংলা কাজ করি, অ্যারাবিকটা যে সব করতে হবে এমনটা না। ওকে, সো আচ্ছা, আমার মাউসে এইভাবে কাজ হচ্ছে না, মানে আমি নরমালি এই কাজগুলো করি না। সো তবে আপনারা যদি কাজ করতে চান তাহলে এই ওয়েতে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, এভাবে ব্রাশ ক্রিয়েট করার পরে দেন এভাবে করে অ্যাপ্লাই করতে হবে। মাউস পয়েন্টটা চেঞ্জ করা আছে, এটা নরমালি আইকনে গেলে বোঝা যায়। ঠিক আছে, এখানে আসলে বোঝা যাচ্ছে, কিন্তু আর্টবোর্ডে কাজ করলে তখন এটাতে কাজ করে না, পয়েন্ট চেঞ্জ করাই আছে, কিন্তু এখানে এসে কাজ করতেছে না। আচ্ছা, তারপরে এটা হলো ব্রাশ টুলের একটা কাজ আমরা দেখলাম, এরপরে আর কি কি কাজ করা যায়। তো এখান থেকে এসে আমরা একটা স্টার টুল নিয়ে নিচ্ছি। ওকে, সরি, এটাকে আমরা একটু ছোট করে নিলাম। এবার এই কাজটা করব যেটা ব্রাশ অ্যাপ্লাই করতাম আমরা নরমালি ফটোশপে যেভাবে ব্রাশ অ্যাপ্লাই করতাম, এখানে এসে আমরা এই টাইপের ব্রাশের কাজটা এখন করা দেখবো যে কিভাবে আমরা নিজেরা ব্রাশ অ্যাপ্লাই করব। সো এটা কি সেখানে আমরা গ্রাস টাইপের যে ব্রাশ গুলো ছিল, তারপরে আলাদা আলাদা যে ব্রাশ গুলো ক্রিয়েট করে আমরা ব্রাশ দিয়ে ডাউনলোড করেছিলাম, এরপরে অ্যাপ্লাই করতাম, এই কাজটা এখন আমরা এখান থেকে দেখব। এটাকে ক্রিয়েট করার পরে সিলেক্ট করে আমি টেনে ড্র্যাগ করে ব্রাশের প্যালেটে এখানে নিয়ে ছেড়ে দেব। এখন কিন্তু ক্যালিগ্রাফিক এটা ওপেন হচ্ছে না, এখন এখান থেকে দুইটা ওপেন হচ্ছে, তিনটা ওপেন হচ্ছে, স্ক্যাটার, আর্ট, আর একটা হলো প্যাটার্ন। সো আমি এখানে স্ক্যাটারটাকে সিলেক্ট করে ওকে করে নিচ্ছি। দেন এখানে এসে সাইজটাকে আপনি ফিক্সড করা আছে, এটাকে আমরা র্যান্ডম করতে পারি। তো যেভাবে আছে সেভাবেই থাকুক, আমি আর চেঞ্জ করতেছি না। এটাকে ব্যাকস্পেস ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। এবার ব্রাশ টুলটাতে আসি, সেটা সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, কিন্তু ফটোশপের মতো হচ্ছে না, স্ট্রোকে অ্যাপ্লাই হচ্ছে। এখন ফটোশপে সেই কাজটা করতে হলে আমাদেরকে কিভাবে করতে হবে, আমি ডিলিট করে নিলাম, একটা রাখি। এটাকে সিলেক্ট করার পর এই ব্রাশটাতে এসে ডাবল ক্লিক করেন,
দেন এখানে এসে প্রিভিউ মোড অন করে নেন। এবার সাইজটাকে র্যান্ডম করে নেন। প্রিভিউটা দেখেন, তার মানে এটাকে আমরা ছোট করে নিচ্ছি। এই সাইজটাকে আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি বা একটু অ্যাড করে নিলাম। স্পেসিংটা এখন সাইজের কাজটা করার পর স্পেসটাকে বাড়াতে চাইলে এটাকে র্যান্ডম করতে হবে। দেন দেখেন, ওকে, কমিয়ে নিলাম এই পেজটাতে। তারপরে এসে আছে স্ক্যাটারটা করলে তো আসলে খুব চতুর্দিকেই অ্যাপ্লাই হবে। সো এটাকে আমরা এখানে স্ক্যাটার করে নিলাম। দেখেন 4-5টাতে এভাবে অ্যাপ্লাই হচ্ছে। রোটেশন আমরা এখান থেকে করে নিলাম, যদিও রোটেশনের কাজটা এখানে আসলে বোঝা যাচ্ছে। তারপরে অনেক ক্ষেত্রে আপনি এটাতে পুরো বুঝতে পারবেন না, অন্য ব্রাশগুলো নিয়ে কাজ করলে তখন হবে। আচ্ছা, এটা করার পর ওকে, দেন অ্যাপ্লাই টু স্ট্রোকস। স্ট্রোকটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সো এভাবে করেও আপনারা ব্রাশ ক্রিয়েট করতে পারবেন। এই টাইপের কাজগুলো যদি আপনি করতে চান, ব্যাকগ্রাউন্ড এরকম ডিজাইন রাখতে চান, তখন এসে এখান থেকে স্ক্যাটার ব্রাশটা দিয়ে আপনি কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব আর্ট ব্রাশের কাজ। আর্ট ব্রাশের কাজটা নরমালি ক্যালিগ্রাফিটার মতনই। এখান থেকে আমরা রাউন্ড টুলটা নিচ্ছি বা একটা ইলিপস নিতে পারি। এটাকে সিলেক্ট করে টেনে ড্র্যাগ করে আমরা এখানে ব্রাশের প্যানেলে নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার এখান থেকে আর্ট ব্রাশ এটাকে সিলেক্ট করে ওকে, পরে চেঞ্জ করতে পারবো, আপাতত অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশ। ওকে, ঠিক আছে, এভাবে করে করে কাজ করতে পারেন। আমরা ডিফারেন্ট টাইপের যদি একটু কাজ করি এখানে, আর্ট ব্রাশ, দেন ওকে, এবার নিচেরটাকে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করে দিই। এই টাইপের কাজগুলো এখন আমরা শিফট প্রেস করে নিলে সমানভাবে যাবে। সো এভাবে করে আপনারা কাজ করতে পারেন। কি করা যায়, থাক, আর দরকার নেই। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে 3টে ব্রাশের কাজ দেখলাম। এবার আমরা প্যাটার্নের কাজটা দেখব। প্যাটার্নের কাজটা করতে গিয়ে আমরা এখানে মান্ডালা টাইপের এই কাজগুলো প্যাটার্নটা দিয়ে আসলে নরমালি করা হয়ে থাকে। ঠিক আছে, তো তাহলে এইটাকে কিভাবে ক্রিয়েট করে দেব? আমরা আবার এখান থেকে যে ব্রাশ, এটাকেও প্যাটার্নে করতে পারি। তো আমি এখানে ইলিপস নিচ্ছি। এই টাইপের একটা ব্রাশ এখানে ক্রিয়েট, এরকম একটা স্ট্রোক নিয়ে আমি জাস্ট টেনে ড্র্যাগ করে এখানে প্যানেলে ছেড়ে দিব। এবার এখান থেকে প্যাটার্ন ব্রাশ, ঠিক আছে, ওকে, চাইলে আমরা পরে চেঞ্জ করতে পারবো। এবার ইলিপসটা নিচ্ছি, এটা দিয়ে আমরা এখানে একটা ইলিপস নিয়ে নিব, এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখেন খুব ইজিলি কাজটা হয়ে গেল। আচ্ছা, আমরা আরো কিছু কাজ করতে পারি। এটাকে সেই ইউনিফর্ম থেকে আমরা চেঞ্জ করে নিচ্ছি।
আচ্ছা, আমি একটা ব্রাশ এখানে ক্রিয়েট করে নিলাম, কাজটা দেখালাম না কিভাবে করেছি, এটা আমি দেখাচ্ছি। এখানে শেপ বিল্ডারের কাজ আছে, তারপর এক্সপ্যান্ড করে, এটা আমরা আজকে দেখবো। তবে জাস্ট আমি এরকম একটা কাজ এখানে করে নিলাম। এটা করার পর এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিলাম, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে নিচ্ছি। এবার শিফট অল্টার ধরে এটাকে আমি ছোট করে নিলাম, ঠিক আছে, অথবা আরো একটু বড় করতে পারি। এবার সিলেক্ট করে টেনে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে দিচ্ছি প্যাটার্ন ব্রাশ। সিলেক্ট করে দেবো প্যাটার্ন ব্রাশ। ওকে, এটাকে এখন আমরা ডিলিট করে দিচ্ছি। প্যাটার্নটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, একটা ইলিপস নিচ্ছি। এবার এখানে এসে স্ট্রোক দিব, এটা প্যাটার্নটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখেন অ্যাপ্লাই হয়ে গেল। সো এইভাবে করে আপনারা এই টাইপের মান্ডালা ক্রিয়েট করতে পারেন। এবার আমরা আগে যেটা ক্রিয়েট করেছিলাম সেটাকে আমরা ছোট করে নিচ্ছি। এটাকে একটু বড় করে নেই। দুইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে এটাকে আরো ছোট করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট। কপি করে করে এখানে নিয়ে এসে প্লেস করে দিচ্ছি, বাকি আর কাজ করতেছি না। ওকে, সো এভাবে করে আপনারা একটা মান্ডালা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমরা এটাকে গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি প্রেস করে। এখন এই ক্যাটাগরির কাজটা দেখেন, মার্কেট প্লেসে যদি শুধু এটা নিয়ে কাজ করেন তাহলে আপনি শুধু এই ক্যাটাগরির উপরেই কাজ করতে পারবেন। থ্রিপিকে আসার পরে দেখেন এখানে কতগুলো রিসোর্স আছে, 25,000-এর মতন। এখন এক একটা ফাইল আপনি দেখেন যে ডাউনলোড কি পরিমাণ হয়। এটা দেখেন 2.5 লাখের মতো ডাউনলোড হয়েছে এই ফাইলটা, অনেক এর থেকেও বেশি হয়। ঠিক আছে, দেখেন চিন্তা করতে পারবেন না যে এটাতে কাজের চাহিদাটা কেমন। এখন এটা কোথায় ইউজ করা হয়? বিভিন্ন ফ্লায়ারে অনেক সময়, তারপরে বিজনেস কার্ডেও এখন মান্ডালা বিজনেস কার্ড আছে, এরপর ইনভিটেশন কার্ড যেগুলো, এরপর বুক কভার, ডায়েরি, এই কাজগুলোতে এই ডিজাইন গুলো ইউজ করা হয়। এছাড়া বিভিন্ন প্যাটার্নের কাজেও আসলে এটা ইউজ করা হয়। যারা প্যাটার্ন নিয়ে কাজ করার ইচ্ছা আছে তারা এই ক্যাটাগরিটাও সাথে রাখতে পারেন। আপনি দুইটা কাজই একসাথে করতে পারবেন, প্যাটার্ন এবং মান্ডালা ডিজাইন। তো এটা মাইক্রোস্টক দেখলাম যে মাইক্রোস্টকে আপনি এইভাবে ক্রিয়েট করে করে সেল করতে পারবেন। আপলোড দিয়ে দিবেন, যতবার ডাউনলোড হবে তার একটা পার্সেন্টেজ আপনি পেতে থাকবেন। এছাড়া যদি আমরা এটাকে ফাইবারে দেখি, মাত্র 285টা গিগ আছে, খুব কম। এই মার্কেটগুলোতে আসলে এর একটা খুব যে বেশি চাহিদা আছে এমনটা না। তবে আপনি যদি মান্ডালা কাজ করেন দেখবেন যারাই মান্ডালা কাজ করে তারাই প্যাটার্ন নিয়ে কাজ করে, মান্ডালা প্যাটার্ন। ঠিক আছে, সো এভাবেই করে আপনি এটার সাথে কাজ করতে পারেন। প্যাটার্নেরও খুব বেশি কাজ এখানে দেখেন, মান্ডালার সাথে ওরা কিছু সাজেস্ট করছে, এটা প্যাটার্ন আছে সাথে। তো কাজ আসলে সবগুলোতেই কাজ আছে, কাজ কোনোটাই কম বেশি না। লোগোর কাজ আমরা দেখেছিলাম, প্রায় যদি লোগো দেখি, লোগো ডিজাইন লিখলে 1.5 লাখের উপরে পাবেন, আর শুধু লোগো লিখলে 2 লাখের উপরে গিগ আছে। বাকি তারপরেও সেখানে অনেক কাজ আছে। এখানে এসে আমরা একটা কাজ পেতেও পারি, কোনো কাজ নেই তার হাতে, এখন 487টা, হয়তো 1-2টা থাকতে পারে, একটা আছে কাজ, এখন হাতে একটা কাজ আছে। সো কাজের মার্কেট প্লেসে ডিজাইনার কম, কারণ কাজও অতটা বেশি না। তবে লোকাল মার্কেট এটা নিয়ে কাজ করতে পারবেন, প্যাটার্নের উপরে লোকাল মার্কেটে কাজ করতে পারবেন। ইলাস্ট্রেটরের প্যাটার্ন নিয়ে আমাদের আরো ক্লাস আছে, আমরা সেখানে এই বিষয়গুলো দেখব। তবে এখন প্র্যাকটিস করেন, যে যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপাতত এখন প্র্যাকটিস করতে থাকেন, দেন পরে গিয়ে আপনি
কোর্স শেষ হওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আসলে কোনটা নিয়ে কাজ করবেন। আমি বলে দিব যে আসলে কোনটাতে কাজ বেশি, বা এখন যদি ফ্লায়ার নিয়ে কাজ করেন তাহলে পরে কি কাজ, কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন, এই বিষয়গুলো বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এখান থেকে ব্রাশের কাজটা দেখলাম। এরপরে ব্রাশ টুলের পরে যেটা আছে সেটা হলো ব্লো ব্রাশ টুল। এটাকে আমরা নর্মালি এইভাবে অ্যাপ্লাই করতে পারি, অথবা সাইজটাকে ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে বড় করতে পারবো, ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে সাইজ ছোট করতে পারবো। এটা কিন্তু এখানে দেখতেছি স্ট্রোক, আসলে এটা স্ট্রোক না, এটা ফিলে অ্যাপ্লাই হয়েছে। সিলেক্ট করে দেখাচ্ছি, ফিল কালার আছে। এভাবে আপনি এই ব্রাশ টুলটা দিয়ে কাজ করতে পারেন। এখানে ব্রাশ টুলের পরেই নিচে আছে সিজার টুল, ইরেজার টুল, সিজার টুল, এরপরে আছে নাইফ টুল। তো তার জন্য আমরা ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। ইরেজার টুলটা দিয়ে আমরা আসলে ইরেজের কাজটা করি, এরকম করে আমরা ইরেজ করতে পারি। এভাবে করে আমরা ইরেজের কাজটা করে থাকি, ঠিক আছে। ওকে, আবার একটা শেপ নিয়ে নিচ্ছি। ইরেজারের পরে ইরেজার এখন সাইজটাকে আপনি ছোট করতে পারবেন ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে। আচ্ছা, সিলেকশন টুল নিচ্ছি, দুইটা আলাদা হয়ে গেছে। ওকে, এরপরে যেটা, এখন এখানে যদি আপনি সমানভাবে ইরেজ করতে চান, তো শিফট চেপে এখান থেকে ইরেজ করে আপনি শিফট চেপে ইরেজ করতে পারবেন। দেখেন আমি কিবোর্ড থেকে শিফট চেপে ইরেজ করে নিচ্ছি, এটা সমানভাবে ইরেজ হবে। আমি উপরে নিচ্ছি, আমার কিন্তু শিফট চেপে নিয়েছি এবং মাউসের লেফট বাটনেও ক্লিক করা আছে, বাকি আমার একটা জায়গা থেকে ইরেজ হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে শিফট চেপে আমি ইরেজ করে নিলাম। আচ্ছা, তাছাড়া নরমালি আপনি এমনিতেও ইরেজ করতে পারবেন, তবে সমানভাবে করতে চাইলে শিফট চেপে আপনি ইরেজ করতে পারেন। ইরেজার টুলের পরে আছে সিজার টুল। সিজার টুলের কাজটা হলো এখানে আমরা এটাকে কেটে আলাদা করতে পারি। আমি মিডিলে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করে নিলাম, দুইটা আলাদা শেপ হয়ে গেছে। আমি সিলেকশন টুল দিয়ে দুটাকে কেটে বের করে নিয়েছি, আলাদা করে নিলাম। আমি আবার আনডু দিচ্ছি। এবার আমরা সিজার টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম আর এই পাশটাতে। এভাবে করে সিজার টুল দিয়ে আপনি আলাদা করে নিতে পারবেন শেপ গুলোকে, এরকম কর্নার করে। এখন একটা কাজ করতেছেন, তো আপনার ট্রায়াঙ্গেল টাইপের শেপ দরকার হবে, তো সেটার জন্য আমি এই কর্নারে একটা ক্লিক করলাম, দেন এই পাশটাতে একটা ক্লিক করলাম, দুইটা আলাদা হয়ে গেছে। এটাই হলো সিজার টুলের কাজ। এরপর যেটা আছে সেটা হলো নাইফ টুল। এটা নিয়ে আমরা এভাবে আলাদা, এটা একটা আলাদা শেপ হয়ে গেছে। ওকে, এখন আমরা সিলেকশন টুল নিচ্ছি। এভাবে করে করে আমরা এখান থেকে নাইফ টুলটা দিয়ে কাজ করতে পারি, তবে সবগুলো ওইভাবে দরকার হয় না। সিজার ইরেজার টুলটাই দরকার হয়, এরপরে মাঝে মাঝে সিজার টুলটা দরকার হয়। আচ্ছা, তো এরপরে সিজার টুলের পরে এরপরে আছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা নিয়ে আমরা একটা স্ট্রোক ক্রিয়েট করি, একটা পাথ ক্রিয়েট করি, ঠিক আছে, এভাবে করে দেন এটাকে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন। লাইক আমি এখান থেকে স্ট্রোক অ্যাপ্লাই করে নিলাম, এটাকে সে আমরা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। পেন্সিল টুলের এছাড়া আরো কিছু কাজ আছে, যেমন আমরা সিগনেচারের জন্য আসলে পেন্সিল টুলটা আসলে ইউজ করতে পারেন আপনি আপনার মতো করে।
এই টাইপের কাজের জন্য আপনি পেন্সিল টুলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এছাড়া আরো কিছু কাজ হলো, সেটা হলো আমরা শেপ বিল্ডার টুলের সাথে রিলেটেড। যেমন আমরা একটা শেপ অ্যাড করতে চাচ্ছি, তখন এসে আমরা পেন্সিল টুলটা দিয়ে কাজ করি। কিছু কাজ পাথফাইন্ডারে কিছু কাজ আছে, তো তার জন্য আমাদের পেন্সিল টুলটা দরকার হয়। তো পেন্সিল টুলটা আমরা ওখানে দেখি, ইনশাল্লাহ আরো বাকি কিছু দেখবো কাজ, যেহেতু পাথফাইন্ডার শেপ বিল্ডার আমরা কোনোটাই দেখিনি। আচ্ছা, তো এরপরে আছে স্মুথ টুল। স্মুথ টুল দিয়ে আমরা একটা স্ট্রোককে স্মুথ করতে পারি। যেমন দেখেন, আমরা একটা পেন টুল নিয়ে এরকম এরকম একটা পাথ ক্রিয়েট করে নিলাম। এখন এই কর্নারটা কিন্তু স্মুথ হয়নি, এটাকে এসে আপনি পেন্সিল স্মুথ টুল দিয়ে স্মুথ করতে পারবেন। বারবার ক্লিক করবেন, এটা স্মুথ হয়ে যাবে। এই কর্নারটা এখন স্মুথ করে নিচ্ছি। আপনি যতবার এভাবে ক্লিক করতে থাকবেন, এভাবে স্মুথ হতে থাকবে। আচ্ছা, ওকে, আমরা এখানে করতে পারি। আগে সিলেক্ট করে নিবেন, সিলেক্ট না করলে কিন্তু হবে না। এভাবে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখানে আছে, এর উপরে ক্লিক করতে হবে, তখন এটা স্মুথ হবে। এই পাশটাতে আমরা একটু কাজ করতে পারি। এভাবে করে আমরা স্মুথ টুল দিয়ে এরকম এক একটা পাথকে আমরা স্মুথ করে নিতে পারি। এটা শুধু এভাবে পাথটাকে স্মুথ করবে। আচ্ছা, তো এরপরে এসে আমরা স্মুথ টুলটা দেখলাম, এরপরে আছে পাথ ইরেজার টুল। এটা নিয়ে আমরা পাথটাকে ইরেজ করতে পারি। আমি একটু আন্ডু দিয়েছি, যেমন আমি এখান থেকে এটাকে ইরেজ করে নিলাম, জুম করে দেখাচ্ছি, কেটে গেল। ওকে, সো এখান থেকে আমরা এসে ইরেজ করে নিব। ইরেজ হচ্ছে, দেখাচ্ছি আলাদা আলাদা করে। ওকে, ঠিক আছে। সো এভাবে করে আমরা ইরেজের কাজটা করতে পারি। যদিও এই কাজগুলো আমরা আন্ডু দিয়ে দেখাচ্ছি, আমরা সরাসরি ইরেজার টুল দিয়েও করতে পারবো। সরি। আচ্ছা, আমি একটু আন্ডু দিয়ে নিচ্ছি। আচ্ছা, এরকম কি হচ্ছে? আচ্ছা, এখান থেকে ইরেজার টুলটা দিয়েও কাজ হয়, কিন্তু আজকে এমনটা হচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, আমরা ইরেজার পাথ ইরেজার টুলটা দিয়ে আমরা পাথ গুলো এভাবে ইরেজ করতে পারি। আচ্ছা, এরপরে এখান থেকে আরো কিছু টুলস আছে। এখানে উইথ টুল আছে, ওয়ার্প টুল আছে। এই দুইটা টুলস এখানে মডিউলে দেয়া আছে, আর বাকিগুলো দেয়া নেই। তবে আসলে একটাও দরকার হয় না কাজের ক্ষেত্রে। উইথ টুলটা একটু, বা ওয়ার্প টুল, এই দুইটা মাঝে মাঝে প্রয়োজন হয়। তো সেটার জন্য আমি একটা রেক্টাঙ্গেল নিলাম, শুধু পাথ রাখলাম, স্ট্রোক, আর একটাতে ফিল কালার করে নিচ্ছি। ওকে, দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি ফার্স্টে উইথ টুলটা নিয়ে নিচ্ছি। উইথ টুলের কাজ হলো আমরা স্ট্রোকে কাজ করতে পারি। দেখেন, এখানে এসে আমি পাথে আর ফিলে আর কাজ করতে পারতেছি না। এটা সিলেক্ট করে নিলাম, হচ্ছে না। সো এটা নরমালি এভাবে পাথে কাজ করবে। পাথটাকে আমরা এভাবে স্মুথ করতে পারি, কার্ভ করতে পারি। সো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি পাথ নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে ওয়ার্ক টুলটা দিয়ে আমরা ফিলে কাজ করি। এরকম টেক্সট গুলো নিয়ে এভাবে কাজ করা হয়ে থাকে। ঠিক আছে,
তারপরে বাকি কাজগুলো আমরা দেখাচ্ছি, সবগুলো স্ট্রোকের কাজ, এভাবে ফিলে কাজ করে। এভাবে আপনি মুভ করতে পারবেন, দেন এটাকে চাইলে সব এরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডে এই টাইপের কাজগুলো দরকার হয়। প্র্যাকটিস করে নেবেন সবগুলো নিয়ে, যদিও এখন ওইভাবে বাকি কাজগুলো প্রয়োজন হয় না। আচ্ছা, ওকে, দেন লাস্টে গিয়ে আমরা এই টাইপের কাজগুলো আমরা এখানে করতে পারি। আচ্ছা, এবার আইড্রপার টুল দেখবো এবং টেক্সট নিয়ে কাজ করা, টেক্সট গুলো নিয়ে কিভাবে কাজ করতে হবে এখানে ইলাস্ট্রেটরে এসে। এবং লাস্টে গিয়ে আমরা একটা লোগো ক্রিয়েট করব, ব্যাচ লোগো, এটাকে আমরা আজকে ক্রিয়েট করে দেব। আচ্ছা, তো আইড্রপার টুলের কাজ দেখবো, দেন টেক্সট নিয়ে আমাদের আজকে কিছু কাজ আছে, তো এই বিষয়গুলো আমরা দেখে দিচ্ছি। আচ্ছা, তারপরে ওকে, তো ফার্স্টে আমরা আইড্রপার টুলের কাজটা দেখব। ফটোশপে আমরা আইড্রপার টুলের যে কাজটা দেখেছিলাম সেটা হলো একটা ইমেজ থেকে কিভাবে কালারটা নিয়ে নিতে হয়। যেমন আমরা এখানে এসে আইড্রপার টুলটা নিলাম, কালারে পিক করলাম, এটা ফোরগ্রাউন্ডে চলে গেল। এখান থেকে নিলাম, যেটাই নিচ্ছি সেটাই ফোরগ্রাউন্ডে সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যেটা কি পিক করব সেটাই ফোরগ্রাউন্ডে চলে আসে। তো এখানে তো ফোরগ্রাউন্ডে এখানে আছে শুধু ফিল কালার। আচ্ছা, এর বাহিরেও আরো কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা এখান থেকে দেখে নেব। তো যেমন কাজটা ছিল, লাইক আমি এখান থেকে একটা শেপ নিতাম, সেটাতে আমরা এখানে আইড্রপার নিয়ে ক্লিক করলে আমাদের এটাতে কালারটা চেঞ্জ হয়ে যেত। এটাও কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। এখন একটা শেপ থেকে আপনি এটাকে সিলেক্ট করে একটা অন্য একটা শেপে যখন ক্লিক করবেন, দেন সেই কালারটা নিয়ে নেবেন। দেন আমরা এখান থেকে সে গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালারটাকে নিয়ে নেবে। যে টেক্সটটাতে ক্লিক করবে এই টেক্সটের কালারটা হলো রেড কালার, এটাতে ক্লিক করলে আমার এই শেপটাতে এই কালারটা নিয়ে নিচ্ছে। মানে হলো আপনি এখান থেকে সিলেক্ট করার পরে আইড্রপার টুলটা নেবেন, আইড্রপার টুলটা নেওয়ার পরে যেখানে ক্লিক করবেন সেখানের যে কালারটা আছে সেটা এখানে চলে আসবে। সেটা যদি আপনার টেক্সটে হয়
আপনার শেপে হয়, যেখানে যেটা আছে সেটাই আপনার এখানে যে শেপটাকে সিলেক্ট করেছেন সেটাই চলে আসবে। এখন এখানে এসে টেক্সটের ক্ষেত্রেও আমরা আইড্রপার দিয়ে কাজ করব। যেমন টেক্সটটাকে সিলেক্ট করে আমি রেড কালারে ক্লিক করলাম, কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে, সায়ান কালার দিচ্ছি, যেটাই দিব সেটাই এখানে নিয়ে নিবে। তো আমরা এখান থেকে সবগুলোই দিতে পারি, শুধু গ্রেডিয়েন্টটা নিতে পারি না। গ্রেডিয়েন্টটা নিতে হলে টেক্সটটাকে আমাকে ভেঙে এটাকে ফিল করে দিতে হবে। সো এটাকে আমরা আজকে দেখবো যে কিভাবে এক্সপ্যান্ড করতে হয়। আচ্ছা, তাহলে সিলেক্ট করার পরে আমরা টেক্সটেও ঠিক একইভাবে আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি। এখন আলাদা কিছু কাজ আছে, যেমন এখান থেকে আমরা ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো। লাইক আমি এই ফন্টটাতে এসে আমরা যদি আইড্রপার দিয়ে এটাতে ক্লিক করি, এই যে ফন্ট এখানে আছে, ফন্টের নেম, স্টাইল, সাইজ সবগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন সেম ফন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এটাতে এসে এটাতে ক্লিক করি, তখন এই ফন্টের যে সাইজ আছে, যে কালার, সবগুলো নিয়ে দিবে। সো এভাবে করে আমরা ফন্টেও কাজ করতে পারবো। তো নরমালি আমরা আইড্রপার নিয়ে কালার অ্যাপ্লাই করতে পারবো, তারপর একটা শেপ সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে যে কোনো কালারে ক্লিক করলে সেই কালারটা চলে আসবে। টেক্সট গুলোতে আমরা কাজ করতে পারবো, টেক্সট যতক্ষণ পর্যন্ত ফন্ট থাকবে। এখন কিন্তু এটা একটা ফন্ট, এখানে ফন্টের নেম, স্টাইল, সাইজ। সো এখান থেকে এক্সপ্যান্ড করতে হলে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন দেখেন এটা কিন্তু আর ফন্ট নেই, এটা একটা কালার, শুধু একটা শেপ। এটা সিলেক্ট করলে ফন্টের নাম, স্টাইল, সাইজ সবগুলো আসতেছে, এটাতে কিন্তু আসতেছে না, কারণ এটাকে আমি ভেঙে দিয়েছি, অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে গেছে। এটাতে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই। ওকে, এখন এটাকে আউটলাইন করার সিস্টেমটা হলো, আমরা মাউসের এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারি, অথবা অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড করতে পারি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এক্সপ্যান্ড ফিল, অবজেক্ট দুইটা চেক মার্ক করে ওকে, এভাবে করেও আউটলাইন করতে পারি, অথবা শিফট কন্ট্রোল ও প্রেস করেও আমরা আউটলাইন করতে পারি। শর্টকাট এখানে দেওয়া আছে টাইপ থেকে, ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও। আচ্ছা, এতগুলো মনে রাখার দরকার নেই, শুধু মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তাহলে এখন এই যেগুলো আউটলাইন করে নিয়েছিলাম, এটাতে যদি আমি আইড্রপার নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তখন এটা ব্ল্যাক কালার হয়ে যায়, এটা কালার নেয় না। তো এখানে এসে আমি আইড্রপার নিয়ে ব্ল্যাক, এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, দেখেন গ্রেডিয়েন্টটাকে নিয়ে নিয়েছে। ওকে, তো তাহলে এইভাবে করে আমরা ফন্ট গুলো ভেঙে নিতে পারি। ফন্ট নিয়ে আমি আরো কাজ দেখাবো। তো এখন আমরা এখানে টাইপ টুলটা দেখতেছি। ফটোশপ আমরা শুধু চারটা ভাবে, টাইপ টুলে চারটা টুলস ছিল, ঠিক আছে, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল এরিয়া মাস্ক টুল, ভার্টিক্যাল এরিয়া মাস্ক টুল, বা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এই টাইপের নাম ছিল। তো এখানে এসে কাজগুলো, যেমন ফার্স্টে টাইপ টুলটা আছে, এরিয়া টাইপ টুল, টাইপ ওয়ানে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, এভাবে টাচ টুল। তো টোটাল এখানে আমাদের 7টা টুল দেয়া আছে। আচ্ছা, সো আমরা এখান থেকে এসে lifsum.com থেকে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। নর্মালি তো আমরা এখানে টাইপ টুলটা নিয়ে এভাবে টাইপ করতে পারবো, ঠিক আছে, এন্টার ক্লিক করব, নিচে চলে আসবে, এন্টার ক্লিক করে করে আমরা এভাবে করতে পারি। ওকে, এটা হলো নর্মালি আপনি এভাবে এই কাজটা করতে পারেন। আচ্ছা, এখন আমরা লিফসাম থেকে এসে এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, এতগুলো টেক্সট কপি করে নিয়ে নিলাম। এবার টাইপ টুলটা দিয়ে আমরা একটা এরিয়া নিতে পারবো। এই কাজটা কিন্তু খুবই দরকার হবে সবসময় কাজের জন্য। এই যে কাজগুলোই এখন দেখাবো, টাইপ টুলে সব কাজগুলোই প্রয়োজন আছে। ওকে, সো এখান থেকে আসার পরে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের টেক্সট গুলোকে পেস্ট করে নিলাম। ফন্ট আমরা এটাকে সিলেক্ট করে চেঞ্জ করে নিয়ে নিচ্ছি। ওকে,
কালার এখান থেকে রেড কালার করে নিচ্ছি। এখন এখানে আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনটা দেখবো। আমি এখানে তিনটা দেয়া আছে, লেফট অ্যালাইন, সেন্টার, রাইট। সো আমরা এটাকে প্যারাগ্রাফে ক্লিক করলে বাকিগুলো চলে আসে, অথবা আপনি যদি উইন্ডোতে চলে যান, উইন্ডো থেকে প্যারাগ্রাফটাকে নিয়ে আস, সরি পাথফাইন্ডারটা, এটাকে আমরা ওকে ক্যারেক্টার প্যালেটটাকে ওপেন করলাম, এটার ভিতরে প্যারাগ্রাফ সবগুলোই আছে। সো ক্যারেক্টার প্যালেটটা নরমালি উইন্ডোতে গেলে এখানে ক্যারেক্টার প্যালেটটা ছিল, ইলাস্ট্রেটর এখানে নেই, এটাকে আপনাকে চলে যেতে হবে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ঠিক আছে। এখানে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ওপেন টাইপ সবগুলোই আছে। এখন এখানে সব অপশনগুলো শো করতেছে না, যেমন এখানে ক্লিক করলে, এই ক্যারেক্টার ক্লিক করলে সবগুলো শো করতেছে, এখানে কিন্তু করতেছে না। তো এই সেটিংসে গিয়ে শো অপশনস এটাতে ক্লিক করে দিলে বাকিগুলো শো করবে। এখন আমরা প্যারাগ্রাফে চলে আসি। এই যে কাজটা, এটা এখানে দেয়া আছে লেফট অ্যালাইন, তো এটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করতে পারবো, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, ঠিক আছে। আচ্ছা, তারপর এসে এখানে আমরা আমরা জাস্টিফাই করতে পারি, এই তিনটা হলো অ্যালাইন, এরপরে এগুলো টেক্সট অ্যালাইন, এই তিনটা হলো জাস্ট, এখানে চারটা যেটা আছে চারটা জাস্টিফাই। তো ফার্স্ট এটা হলো লেফটে, এটাকে আমাকে সবগুলো আমার নরমাল টেক্সট সবই এখানে, শুধু বাকি যে তিনটা আছে এই তিনটা হলো আপনার পুরোটা, এটা যেগুলো আছে সবগুলো এখানে জাস্টিফাই করে দেওয়ার পর নিচের লাইনের অ্যালাইনটা নিয়ে, তো এটা লেফট থেকে অ্যালাইন হবে, এরপরে সেন্টার, এরপরে রাইট। আচ্ছা, লাস্টেরটা হলো অল জাস্টিফাই, সবগুলোকে এভাবে জাস্টিফাই করে দেবে, এটা হলো প্যাটার্নের আপনার এখানে টেক্সটের কাজ। তো আমরা আবার, আচ্ছা এটা তো কপি করাই আছে, আমি এখান থেকে এভাবে আমরা এরিয়া নিয়ে নিয়ে কাজ করব। এখন কাজের জন্য কোনটা নিয়ে কাজ করবেন আপনি, যখন কাজ করবেন নরমালি এটা লেফট অ্যালাইনে রেখে কাজ করা হয়। নরমাল টেক্সট গুলোকে লেফট অ্যালাইনে রেখে কাজ করা হয়। আমি কিছু কাজ আপনাদেরকে এখানে ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে। সবগুলো যে এমনটা হবে এরকমটা না, বাকি ম্যাক্সিমাম কাজগুলোতেই দেখবেন যে লেফট অ্যালাইনে কাজ করা হয়। যে কাজগুলো একটু প্রফেশনাল মনে হচ্ছে সেগুলোকে আমরা ওপেন করে নিচ্ছি। ওকে, দেখবেন বেশিরভাগ কাজগুলো এভাবে লেফট অ্যালাইনে কাজ করা, এটা অবশ্য সেন্টার অ্যালাইনে রাখা, এটা আবার লেফট অ্যালাইন আছে। এভাবে ফ্লায়ার নিয়ে কাজ করলে সেখানে এই কাজগুলো লেফট অ্যালাইনে রেখে কাজ করা হয়। আচ্ছা, তবে এরিয়া নিয়ে কাজ করবেন টেক্সটের জন্য, আপনি যখন এভাবে টেক্সট থাকবে এরিয়া নেবেন এবং এটাকে লেফট অ্যালাইন করে দেন। আচ্ছা, তো এরপরে এসে আমরা অ্যালাইনের বিষয়টা এখান থেকে, প্যারাগ্রাফের কাজটা এখান থেকে দেখলাম। তো এটা ছিল আমাদের টাইপ টুলের কাজ, তো নরমালি করতে পারেন, এরিয়াও নিতে পারেন। এরপর হলো এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপের জন্য ফার্স্টে একটা এরিয়া নিতে হবে, আর এরিয়াটা নরমালি আমরা যেভাবে নিয়েছিলাম এভাবে যে এরিয়া, এটা না, আপনাকে এখান থেকে আপনি রেক্টেঙ্গুলার টুল দিয়েও নিতে পারেন, পেন টুল দিয়েও নিতে পারেন, ইলিপস দিয়েও নিতে পারেন, এরকম একটা শেপ ক্রিয়েট করবেন, দেন এরিয়া টাইপ টুলে চলে এসে জাস্ট একটা ক্লিক করেন, কন্ট্রোল ভি দিয়ে টেক্সট পেস্ট করে দেন, ঠিক আছে। আপনার এটাকে ইলিপস দরকার হতে পারে, এটা নেন, ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটাকে আপনি পেন টুল দিয়ে নিতে পারেন, এভাবে করে আপনার এখান থেকে এটাতে এই টাইপের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখন যেভাবে দরকার হয় সেভাবে আপনি এটাকে করে নেন। এটা ছিল আমাদের এখান থেকে এরিয়া টাইপ টুলের কাজ। এরপরে টাইপ অন এ পাথ টুল, এটা নিয়ে আমরা একটা পাথের উপরে টাইপের কাজটা করতে পারবো।
তো সেই জন্য আমরা এখান থেকে পেন টুল নিয়ে এরকম একটা পাথ ক্রিয়েট করে স্কিপ করলাম, দেন ফিলটাকে স্টপ করে নিচ্ছি। ঠিক আছে, একটু স্মুথ করেও নিতে পারেন। ওকে, আচ্ছা অনেক কাজ হয়েছে, এবার আমরা টাইপ 1 এ পাথ টুলটাতে চলে আসি। ঠিক আছে, এভাবে করে টাইপ 1 এ পাথ টুলটা দিয়ে কাজ করবেন। লাস্টে সিলেক্ট করে নেন, ছোট বড় যেভাবে করার দরকার হয় আপনি আপনার মতো করে করে নেন। ঠিক আছে, আচ্ছা তো এভাবে পাথের উপরে আমরা কাজ, এখন পাথটা আপনি লাইন টুল দিয়েও নিতে পারেন, পাথটাকে আপনি এখান থেকে রেক্টাঙ্গেল নিয়ে সেটাকে শুধু স্ট্রোক করেও দিতে পারেন। একটা ইলিপস নিলেন, লাইক এরকম একটা ইলিপস, এটাকে স্ট্রোক করে দেন। এবার টাইপ 1 এ পাথ টুলে চলে আসেন। ঠিক আছে, এবার আপনি আপনার মতো করে টেক্সট গুলো দিয়ে দেন। যে ব্যাচ লোগো গুলো আমরা করি এটা এভাবে করা হয়। লাস্টে আমি একটা ক্রিয়েট করে দেখাবো। এটা ছিল টাইপ 1 এ পাথ টুল, অর্থাৎ পাথের উপরে আপনি কাজ করতে পারবেন। এরপর ভার্টিক্যাল এরিয়া, ভার্টিক্যাল টাইপ টুলটা দিয়ে ভার্টিক্যালি আপনি এভাবে টাইপ করতে পারবেন। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি। ওকে, আর দরকার নেই। আচ্ছা, এখানে এসে ক্লিক কাজ করার পরে এন্টার ক্লিক করবেন, আবার নেক্সট লাইনে চলে যাবে। এগুলোকেও আবার অ্যালাইন করা যায়, এটা লেফট অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইন করতে পারবেন। ঠিক আছে, রাইট অ্যালাইন করতে পারেন। সো এই কাজগুলোতেও আবার অ্যালাইন করা হয়। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা দিয়ে আপনি, আচ্ছা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস, সেজন্য একটা এরিয়া নিয়ে নিতে হবে। ওকে, দেন আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে চলে আসি। কন্ট্রোল ভি দিয়ে টেক্সট পেস্ট করে নিলাম, সিলেক্ট করে সাইজটাকে ছোট করে নিলাম, 50 পিটি করে দিলাম। ওকে, সেন্টার অ্যালাইন করতে পারেন বা জাস্টিফাই করেও দিতে পারেন। আচ্ছা, এগুলো অতটা প্রয়োজন হয় না, তারপরও প্র্যাকটিস করে দিবেন। ভার্টিক্যাল, আপনি একটা পাথের উপর ভার্টিক্যালি আপনি টাইপ করতে পারবেন। আচ্ছা, এরপর টস টুলটা দিয়ে আমরা একটা যে কোনো একটা ফন্টকে ছোট বড় করতে পারি, এটাকে আমরা ক্যারেক্টার প্যালেটে এসে এখানে অপশনটা আছে। আচ্ছা, সো সেজন্য আমরা একটা লোগো ডিজাইন করতে পারি, এই টাইপের কিছু লোগো ডিজাইন হয়। সো সেটার জন্য আমরা একটা লোগো ডিজাইন করি, একটা কপি করে নিচ্ছি। লাইক আমি এখান থেকে টাইপ টুলটা নিলাম। ওকে, আচ্ছা এখানে এসে ফন্ট আমরা সিলেক্ট করে নিতে হবে কোনটা নিব, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম, আমরা এটাকে রোটেট করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে করে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, এটার জন্য বোল্ড টাইপের একটা ফন্ট আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এভাবে করে আমরা এই লোগোর কাজটা করতে পারি, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করেও যেটা সিলেক্ট করবেন সেটাতেও এভাবে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা আপাতত লোগোর কাজটা এখানে থাকুক, শুধু কালারটা দিয়ে নিচ্ছি। এটাতে ডেল এর লোগোতে লাইট ব্লু, সো আমরা ওকে, বাকি কাজটা আমরা পরে করে নিচ্ছি। আচ্ছা, তো এভাবে করে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, বাকিটা আমরা এখন দেখতেছি। এটাকে ভেঙে নিতে হবে। সো ভেঙে নেওয়ার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন এটাকে টেনে আনগ্রুপ করে নিচ্ছে। এখন আউটলাইন হওয়ার পরে গ্রুপ আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে করে দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে
ওকে, অথবা সরাসরি আপনি যদি এই কাজটা এভাবে না করে এখান থেকেও করতে পারতেন। সিলেক্ট আউটলাইন আনগ্রুপ, সিলেক্ট করে ড্রাগ, ঠিক আছে, এভাবে করেও এই কাজটাকে আপনি করতে পারতেন। তো আমরা এটাকে আরো একটু রোটেট করে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটা ইলিপস নিয়ে নিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, তো এটাকে আমরা একটা লোগো ডিজাইন করে ফেললাম। সো এভাবে করে এই কাজটা এখান থেকে করতে পারেন। আচ্ছা, তো তারপর এসে আমরা এখান থেকে টাইপ টুলটাকে নিয়ে আরো কিছু কাজ আছে, যেমন এখান থেকে ওয়ার্প, টেক্সটটাকে কিভাবে ওয়ার্প করবেন সেই কাজটা দেখে নিচ্ছি। এটা দরকার হয়। টেক্সট ওয়ার্পের কাজটা আমরা যখন এখান থেকে সিলেক্ট করব, তারপরে প্যারাগ্রাফের পাশে একটা অপশন আছে, এটা হলো মেক এনভেলপ। এই অপশনটাতে ক্লিক করলে আপনার ওয়ার্প অপশনটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে চলে আসবে, অথবা আপনি ইফেক্টে চলে যাবেন, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নেন, বাকিগুলো আপনার চলে আসবে, এটার সাথেই অন্যগুলো দেয়া আছে। সো ফার্স্টে এখানে যেটা দেয়া আছে সেটা হলো আর্ক টুল। তো আর্ক টুলে এসে আমরা আর্ক টুলটা সিলেক্ট করে প্রিভিউ মোড অন করে নেবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কি কাজ এখানে হচ্ছে। সো প্রিভিউ মোড অন করে নেওয়ার পর আমরা এখানে ব্লেন্ডটাকে মাইনাস করতে পারি, নিচে হয়ে যাবে, এটাকে আমরা অ্যাড করে নিলাম। টি শার্টে কাজের জন্য কিন্তু এই টাইপের কাজগুলো দরকার হয়। আপনি এটাকে চাইলে একটা পাথের উপর, টাইপ অনে পাথ টুলের উপর রেখেও কাজ করতে পারবেন, তবে এমন কাজটা করা হয় না, এভাবেই এই কাজটা করা হয়। হরিজন্টালি এখান থেকে আপনি হরিজন্টালি এভাবে নিতে পারবেন, মাইনাস করে নিলে এই পাশটা এভাবে হবে। সো এটা নরমালি এখানে জিরোতেই রাখা হয়। এবার আপনি এখানে ওকে করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। একটা কাজ এখানে হয়েছে, দেখেন ফন্ট আমরা সিলেক্ট করলে এটা আসতেছে। আচ্ছা, তারপরে এসে আমরা এটার একটা কপি করে নিয়ে এসে ওয়ার্পে চলে যাব। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে নেই। বাংলাটা সবচেয়ে কঠিন বাংলা। আচ্ছা, বাকি ইফেক্ট গুলো আমি এখান থেকে দেখাচ্ছি। এনভেলপ, এখান থেকে এসে আর্ক নিতে পারি, আর্ক লোয়ার করে দিতে পারি, এটাকে আপনি আর্ক আপার করে দিতে পারবেন। ব্লেন্ডটাকে বাড়ালে আরো অ্যাড হবে, মাইনাস করলে এটা নিচে চলে আসবে। এরকম কিছু কাজ হয়ে থাকে, যেমন নেটফ্লিক্সের যে লোগোটা আছে এই টাইপের, মেবি এমনটা মনে হয়। আচ্ছা, যাই হোক, সো এটাকে আপনি এভাবেও করতে পারেন। এরকম কাজ করার আরো একটা ওয়ে আছে, আমরা অবজেক্ট থেকে গিয়ে আমরা করতে পারি। আচ্ছা, সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, এভাবে করতে পারি। তারপর এসে আমরা এটাকে এখান থেকে আর্ক করে দিতে পারি। দেন আমরা আরো যে অপশন গুলো আছে সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন। এটাকে অ্যাড করে নিচ্ছি, এভাবে কাজ করা হয়। ওকে, তো এরপরে এসে আমরা এখান থেকে ফ্ল্যাগ এই অপশনটাকে অ্যাড করে হরিজন্টালে আমি অ্যাড করে নিলাম, এটাকে 78 করে নিচ্ছি। তারপর এসে ফিশ অপশন আছে, এটা নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, এরকম করে ওকে, লাস্টে এসে আমরা এখানে একটা ইলিপস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করতে পারেন, অথবা একটা রেক্টাঙ্গেল শেপ নেন। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা পয়েন্টকে ডিলিট করে দেন, ট্রায়াঙ্গেল হয়ে গেল, রোটেট।
আইড্রপার কালার পিক করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে করে এই কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, তো ওয়ার্পের, এখন ওয়ার্পের কাজ করতে হলে দেখেন ফন্টটা কিন্তু এভাবে থাকে, এটাকে আপনি কাজ করতে হলে এটা যদি মেইন ফাইলটা এভাবে ক্লায়েন্টকে দিয়ে দেন তখন অনেক সময় এভাবে প্রবলেম হয়ে যায়। সো এটার জন্য আপনি যদি এখানে ক্রিয়েট আউটলাইন করেন, দেন এটা আউটলাইন হয়ে গেছে কিন্তু তারপরে ফন্টটা এখানে চলে আসছে। সো এটার জন্য আপনার যে কাজটা করা দরকার সেটা হলো আপনি এটাকে টেক্সট সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপ্যান্ড হয়ে গেছে, কালার চেঞ্জ করে নিচ্ছে। এখন এখানে কিন্তু ফন্ট কোনো কিছুই শো করতেছে না, কিন্তু এর আগে এটাতে ফন্ট ছিল। যখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, এক্সপ্যান্ড এপিরিয়েন্স, অনেক সময় যদি অবজেক্ট এক্সপ্যান্ড করতে চান নরমালি অবজেক্টে গেলেই এক্সপ্যান্ডটা পেয়ে যাবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, একটা লাইন টুল নিলাম, ওকে 57, আমি এটার স্ট্রোক নিয়ে নিলাম। একই সাইজের আমি এখানে একটা ফিল কালার নিয়ে নিচ্ছি, এটা স্ট্রোক আর এটা ফিল। এখন দুইটাকে সিলেক্ট করে, দুইটার কাজ দুই রকম দেখেন, দুইটা সিলেক্ট করে আমরা এটাকে শিফট অল্টার ধরে ছোট করে নিচ্ছি। নিচেরটা কিন্তু ফিল কালার ছিল, দুইটাকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে আমরা ছোট করে নিলাম। আচ্ছা দেখেন, অনেক সময় প্রবলেমটা হবে যে আপনি যখন এটাকে ছোট করতে যাবেন তখন এটা ঠিকভাবে ছোট হবে না, এটাতে দেখা যাবে যে ছোট করতেছি চারদিক দিয়ে, আমরা এটাকে ছোট হচ্ছে না। সো সেই ক্ষেত্রে এই ফন্ট গুলো এটাকে ভেঙে নিতে হয়। সো এটাকে ভাঙার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এখন কিন্তু আগেরবার টেক্সটে ছিল সরাসরি এক্সপ্যান্ড আসেনি, এক্সপ্যান্ড এপিরিয়েন্সটা আসছিল, আর এবার কিন্তু এখানে এক্সপ্যান্ড অপশনটা চলে আসছে। সো এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি, ফিল অব স্ট্রোক দুইটা সিলেক্ট করে, ওকে। আগের বারে ছিল ফিল আর অবজেক্ট, এখন হচ্ছে ফিল স্ট্রোক, ওকে, এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। তো অনেক সময় এমন হবে যে আপনি এক্সপ্যান্ড এপিরিয়েন্সে কাজ করার পরেও কাজ করবে না, তখন আপনি আরেকবার এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। আমরা সামনে প্যাটার্নের কাজ দেখবো আবার, সেখানে সে বিষয়টা ক্লিয়ার হবে। এখন আমরা এখান থেকে লোগোর কাজ দেখব, এমব্লেম লোগো বা ব্যাচ লোগোটাকে আমরা কিভাবে করতে পারি। এই টাইপের এডুকেশন স্কুলের যে স্কুল কলেজের লোগোটা এরকম হয়ে থাকে। আচ্ছা, তো এমব্লেম লোগোটাকে আমি একটু গুগল থেকে দেখাচ্ছি ফার্স্টে, তারপরে আমরা কাজটা করি। এমব্লেম লোগো ডিজাইন, দেন ইমেজে চলে আসি। আচ্ছা, এই টাইপের কাজগুলো, স্টারবাকস আছে, ঠিক আছে, হার্লি ডেভিডসন মোটরসাইকেলের এই লোগোটা এখানে আছে। তারপরে এরকম আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লোগোটা সেটাও কিন্তু এমব্লেম লোগো। এরপরে স্কুল কলেজের লোগোগুলো এই টাইপের লোগোগুলো হয়ে থাকে, এটাকে ব্যাচ লোগো বলা হয়। তো এই লোগোগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব এটা দেখে নিচ্ছি। আচ্ছা, তো এটার জন্য আমরা দেখেছিলাম যে এটাকে আমাকে স্ট্রোক করে নিতে হবে, এটা হবে পাথ, এটা একটা পাথ হবে। সো আমরা এটাকে সাইজটাকে ছোট করে নেই আপাতত, কাজটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা একটু কঠিন, বাকি অতটা না, দেখলে সহজ, আর আমি সহজ করেই দেখাবো। সো এটা নেওয়ার পর এভাবে একটা স্ট্রোক নেন, নর্মালি এভাবে একটা ইলিপস দিবেন, ইলিপসটাকে স্ট্রোকটা রাখবেন, এরপর টাইপ টুল থেকে টাইপ অনে পাথ টুলে চলে আসেন।
এবার এখানে এসে একটা ক্লিক করে দেন আপনার টেক্সটটাকে দিয়ে দেন। আচ্ছা, হিবিজিবি হয়ে গেছে, আমি একটু আন্ডু দিয়ে নিচ্ছি। এর কারণটা হলো আমরা টেক্সট টুলটা নিচ্ছি, এখান থেকে প্যারাগ্রাফটাকে আমরা লেফট অ্যালাইন করে নিলাম, এটা ছিল সেন্টার অল জাস্টিফাই, যার জন্য এমনটা হয়েছে। ঠিক আছে, লেফট অ্যালাইন আছে, এখন আমি আমার টেক্সটটাকে দিয়ে নিচ্ছি। ওকে, সিলেক্ট করে এইটার সাইজটাকে এখন আমরা একটু বড় করে নিচ্ছি, 72 করতে পারি অথবা 120 পিটি আমি করে নিলাম, একটু বেশি বড়। ওকে, এখন এটাকে আমি এখান থেকে টেনে ড্র্যাগ করে এভাবে সমান করে নিতে পারি। তো এটা করার দরকার নেই, কারণ এটা করলে আপনি সমানভাবে এই কাজটা করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, রুলার নিয়ে আসতে হবে, রুলার নিয়ে এসে এভাবে চারটা সাইড এভাবে দিতে হবে সেন্টারে, দেন এ পাশ থেকে, ঠিক আছে, এভাবে রুলার করে দিয়ে আপনাকে বুঝতে হবে যে আসলে কাজটা ঠিক হচ্ছে কিনা। তো আপনি এসে এই রুলার এগুলো কোনো কিছু দরকার নেই, প্রথমে এভাবে একটা স্ট্রোক নিবেন। প্রথমে আমি আবার দেখাচ্ছি প্রথম থেকে, এভাবে একটা পাথ নিয়ে নিবেন, এটাকে এসে স্ট্রোক রাখবেন। ঠিক আছে, এটাকে একটা কপি করে রাখবেন, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিবেন এটার। এবার টাইপ অনে পাথ টুলটাতে চলে আসেন, এবার ক্লিক করে ডিজিটাল আইটি লিখে নিচ্ছে, আইটি। আচ্ছা, এইটা লেখার পর এখন দেখেন এখানে আমার দুইটা লাইন পাচ্ছি এটাতে, আর এখানে একটা, তো এটা ধরে আমরা নর্মালি ভাবে ড্র্যাগ করতে পারি। ঠিক আছে, আর এখানে এসে আমার এই যে সেকেন্ড যে লাইনটা আছে এটাকে টেনে ড্র্যাগ করে আমরা এখানে প্রথম একটা আর সেকেন্ড, সো পরেরটাকে টেনে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিব এইটাতে, এবং এই যেটা আছে এটাকে টেনে ড্র্যাগ করে আমি এপাশে করে নিচ্ছি, দেখেন। ওকে, এবার এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। এখন আপনি যদি সাইজ আরো বড় করেন কোনো প্রবলেম নেই, দুই দিক থেকে এটা নিয়ে নিবে। খুবই মজার কাজ, এটা নিয়ে ওইভাবে চিন্তার কোনো কিছু নেই। কি করবেন, আমাদের একটা কপি করা ছিল সেটাকে আমি পেস্ট করে নিলাম, টাইপ অনে পাথ টুল, দেন এখানে এসে আমরা লেফট অ্যালাইন করে নিচ্ছি। ফার্স্টে আপাতত লেফটে কাজ করব, সো আমি এখানে টেক্সট লিখে নিচ্ছি। আচ্ছা, এবার এই সেকেন্ড যে লাইনটা আছে এটাকে টেনে ড্র্যাগ করে এখানে দিয়ে দিচ্ছি এটাতে, আর এটা করে দিচ্ছি এই পাশটাতে, দেন সেন্টার অ্যালাইন। আচ্ছা, এখন আমরা যেটা কপি করেছিলাম এখানে আমাদের ইনস্টিটিউট এই লেখাটাও এখন বাকি আছে, তো তার জন্য আমরা যেটা কপি করে রেখেছিলাম সেটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা ঠিকভাবে আসেনি, মেবি লাইনটাতে আমরা যেখানে কপি করেছিলাম তার থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি, আচ্ছা, লেখার পরে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে এখানে নিয়ে আসি, এটাকে টেনে ড্র্যাগ করে এখানে সেন্টার অ্যালাইন। আচ্ছা, এবার যেটাকে কপি করেছেন সেটাকে কন্ট্রোল ভি দিয়ে বা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারি, দেখেন এবার কিন্তু চলে আসছে এটা। ওকে, এই যে ফার্স্টে যে লাইনটাকে আমরা কাজ করেছি এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে নেই, এটা আপাতত লক করা থাক, নিচেরটাতে এসে আমরা কাজ করি। উইদাউট লক আপনি কাজ করতে পারবেন, এখানে এসে আপনি ইনস্টিটিউটটাকে দিয়ে দেন। ওকে, ওকে, ইনস্টিটিউটটাকে এবার টেনে ড্র্যাগ করে এখানে এসে যে কাজটা করতে হবে, আপনি যদি এ পাশে করে দেন এটা কিন্তু এভাবে আসবে। আচ্ছা, আমি দেখাচ্ছি এভাবে, ঠিক আছে, বাকি কাজটা এভাবে হবে না, সো তাহলে কিভাবে হবে, আপনি যখন এটা লিখবেন এখানে এই দুইটা লাইন, এটাতে আর আপনার কোনো কাজ করার দরকার নেই, উপরের যে লাইনটা আছে এটাকে টেনে ড্র্যাগ করে ভিতরে করে দেন, এবার একটু মুভ করে নেন। ওকে, ঠিক আছে, এই কাজটা করার পর এখন দেখেন প্রবলেমটা তো রয়েই গেছে, এটাতে এভাবে আছে, আর এটা কিভাবে হলো, এখন কি করতে হবে, এটাতে এসে বলবে ফন্ট পের সাইজ আছে 105 পিটি, সো আপনি এটাকে এখন বড় করে নেন, দেন এখানে এসে ফন্টের সাইজটাকে, ঠিক আছে, এভাবে করে নেন।
আচ্ছা, এটা একটা কাজ, বাকি এভাবে করার দরকার নেই। আপনি যে কাজটা করবেন, এখানে সে উপরে যেটা ছিল লক করে নিয়েছিলাম সেটাকে আনলক করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নেন। ডিজিটাল আইটিটাকে আগে সিলেক্ট করে অবজেক্টে টাইপে চলে যাবেন, টাইপ থেকে টাইপ অন এ পাথ টুল, টাইপ অন এ পাথ টুল থেকে টাইপ অন এ পাথ অপশন, এটাতে এসে ইফেক্ট, এখানে অ্যালাইনটা আছে বেজ লাইন করে দেয়া, এটাকে সেন্টার করে দেন, প্রিভিউ মোড অন। ওকে, নিচের লাইনটাকে সিলেক্ট করে টাইপ, টাইপ অন এ পাথ অপশন, সেন্টার। ওকে, কাজ এটা হয়ে গেল। এবার যেটাকে কপি করেছিলাম সেটাকে আমরা একটা পেস্ট করে নিচ্ছি, স্ট্রোকটা আমাদের এখানে একটা দিয়ে দিচ্ছি, একটু বড় করে নেই, বা এখান থেকে স্ট্রোকের সাইজটাকে আমরা একটু অ্যাড করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে একটা কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট, স্ট্রোকটাকে পেস্ট করলাম। ওকে, এটার স্ট্রোকের সাইজটাকে আমরা এখান থেকে কমিয়ে নিচ্ছি, 5 পিটি করে নেই। একটা লোগো ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি এখানে এসে কিছু কাজ করতে পারেন, বিভিন্ন ভেক্টর ফাইল এখানে দিতে পারেন, একটা কম্পিউটার অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমরা এখানে একটা স্টার নিয়ে আসি, আরেকটা পাশে অ্যালাইন করে নিচ্ছি, অল্টার শিফট চেপে আমি আরেকটা কপি করে নিয়ে আসলাম, লোগো ডিজাইন হয়ে গেল। আচ্ছা, দুইটা লোগোর কাজ আজকে দেখালাম, একটা এমব্লেম লোগো আর ডেল এর লোগোটা দেখলাম। ঠিক আছে, আচ্ছা এখন আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন। লোগোর কাজটা কি বুঝেছেন? এমব্লেম লোগো কিভাবে করতে হবে নাকি আরেকবার দেখাতে হবে? ভাইয়া এই লোগো গুলো কালার করবো কিভাবে? আমি যদি প্রতিটা অক্ষর এক একটা কালার দিতে চাই প্রতিটা সেক্ষেত্রে কিভাবে করবো? প্রতিটা অক্ষরে এক একটা কালার দিবেন, তাই? জি জি। আচ্ছা, সিলেক্ট করে, যেহেতু এখানে স্ট্রোক আছে আর টেক্সট আছে, এখন স্ট্রোকটাকে আমরা এক্সপ্যান্ড করব কিভাবে? এটা কি আউটলাইন করলে হবে নাকি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, বলতে পারেন? আচ্ছা, সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, মানে আউটলাইন করে নিচ্ছি, ফিল, অবজেক্ট, স্ট্রোক যতগুলো আছে। ওকে, এবার সিলেক্ট করে আনগ্রুপ, এখন একটা একটা আপনি এটাকেও আনগ্রুপ করতে হবে। এখন আনগ্রুপ না করেও আপনি সরাসরি ডিরেক্ট সিলেকশন নিয়ে একটা সিলেক্ট করবেন, এখানে এসে আপনি কালার দিয়ে নেন, অথবা আপনি এটাকে পুরোটা সিলেক্ট করে আনগ্রুপ, এবার একটা নেন, ঠিক আছে, অথবা কালার থেকে গিয়েও কালার দিতে পারবেন। আচ্ছা, আর কোনো স্যার বিষয়? মাঝখানে কি কোনো পিকচার দেওয়া যাবে? হ্যাঁ, পিকচার দেওয়া যাবে, আপনি আপনার মতো একটা পিকচার দিয়ে দেন, আমি ফাইল থেকে একটা প্লেস করে নিয়ে আসি। আচ্ছা, এটা দরকার নেই, এটা নিয়ে আসি, যদিও এটা যাচ্ছে না ডিজিটাল আইটির সাথে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনবেন ফটোশপে। ক্লিপিং মাস্কের কাজ দেখানো হয়েছে এখানে? ইলাস্ট্রেটর দেখা হয় না। ক্লিপিং মাস্ক আমরা ফটোশপে দেখেছিলাম, এখানে দেখিনি। আচ্ছা, জি স্যার। ফটোশপে আপনাদেরকে দেখানো হয়েছে, ফার্স্টে শেপ নিতে হবে না ইমেজ নিতে হবে? ক্লিপিং মার্কস ক্ষেত্রে উপরে পিকচার থাকবে, নিচে শেপ থাকবে। ইলাস্ট্রেটরে এসে উপরে পিকচার থাকবে, নিচে উপরে শেপ থাকবে, নিচে ইমেজ থাকবে, দুইটা একটা সিলেক্ট করবেন, শেপ আগে সিলেক্ট করে এখন শিফট চেপে নিচের ইমেজটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, আরেকবার বলবেন? আচ্ছা, আগে শেপ থাকবে আপনার উপরে, জি। এটা ইলিপস হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, যেভাবে খুশি সেভাবে নিয়ে নেন, এটা সিলেক্ট করে শিফট চেপে ইমেজে ক্লিক করবেন, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, আচ্ছা আর কোনো বিষয়?
আচ্ছা, কোশ্চেন কি ছিল? ফার্স্টে তো আমি টাইম দিইনি, এখন বলতে পারেন। ভাইয়া টেক্সটের বিষয়ে একটু প্রশ্ন আছে। বলেন। আচ্ছা, যখন আমরা ওই টেক্সটের মাঝে যদি কোনো ছবি দিতে চাই, যেটা সাধারণত অনেক ব্রোশিয়ার বা লোকালি যারা কাজ করে, যেমন কোন একটা ম্যাগাজিন তৈরি করে বা এরকম, টেক্সটের মাঝখানে হয়তো বা সাইডে বা অন্য কোনো সাইডে ছবি দেয়, তখন কি করতে হবে? আচ্ছা, কিভাবে দেয় সেটা আমি জানি না, বাকি আমি এখানে একটা কাজ দেখাচ্ছি। এখানে একটা ইমেজ দিতে পারে। দেখ, আপনি এখান থেকে এসে এরিয়া টাইপ টুলটা নেবেন, কর্নারে ক্লিক করে টেক্সট গুলো পেস্ট করে নিয়ে নেন, লেফট অ্যালাইন, এমন কাজ। হ্যালো, এখানে একটা ইমেজ দিতে পারেন, এই কাজগুলো। ভাইয়া এগুলাই। আচ্ছা, আপনি আপনার মতো এটাই। করে পেন টুল দিয়ে নিয়ে নেবেন, দেন এরিয়া টাইপ টুল, এখানে এরিয়া টাইপ টুলটা দিয়ে এরিয়া দিবেন। এই কাজ দেখানো হয়েছে, যদি আমি এটা সরাসরি দেখাই দিই, বাকি কাজ দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে স্যার ইলাস্ট্রেটরে সিস্টেম গুলো রিফ্রেশ কিভাবে করব? জি, এই যে আমি অনেক ক্যারেক্টার প্লেট বা বিভিন্ন প্লেট গুলো আনলাম, এগুলো রিফ্রেশ করব কিভাবে স্যার? আবার কেটে দিবেন কিভাবে তাই? জি জি। হলো না, এখান কাটুন। থেকে না কেটে ওই যে ফটোশপে দেখিয়েছিলেন উইন্ডো মেনু থেকে একটা রিফ্রেশ করা যায় উইন্ডো সবগুলো সেটিংস। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট এসেনশিয়ালস, সব কাজ এখানেই আছে। আচ্ছা আচ্ছা, ওখানে ধন্যবাদ। যেভাবে ছিল এখানে একইভাবেই আছে। আচ্ছা, কোশ্চেন গুলো বলেন ফার্স্টে, যেহেতু সময় নেইনি। স্যার, মাঝখানে কি পিক দেয়া যাবে? হ্যাঁ, পিক দেয়া যাবে, দেখালাম তো। আচ্ছা, আর কোনো বিষয়? ফন্ট একটু চেঞ্জ করতে হবে, এই টাইপের ফন্ট না, পপিন্সটা নেওয়া যেতে পারে। ওকে, এটার কাজটা আমরা এখান থেকে ওয়ার্ক থেকে দেখি কিভাবে করা যায়। এটা আর্ক অপশনে এমনটাও না। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন গুলো বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার ইলাস্ট্রাটর C6 এ তো এই অপশন গুলো পাচ্ছি না। আপনি যেগুলো কোনগুলো করালেন কোনগুলো পাচ্ছেন না? ইলাস্ট্রাটর 6 এ, যেটা আমি আগে দিয়েছিলেন, হুম, এইসব অপশন গুলো ওখানে নেই। কোনটা নেই? যেমন টাইপ টুলেই ক্লিক করলে টাইপ টুলই আছে, মানে সবকিছু একটা একটা করেই আছে ওর ভিতরে অপশনটা। সবগুলো একটা একটা করেই আসতেছে। কি
আচ্ছা, এরকম শেপের সাথে দেখেন এভাবে কিভাবে রেখে কাজ করবেন। শেপটা উপরে করে নিবেন, ইমেজটাকে নিচে করে নিবেন, দেন দুইটা সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এখান থেকে পাথ থেকে এখানে এসে আমরা মেক এনভেলপ ডিস্টোর্ট থেকে আমরা চলে আসব মেক উইথ টপ অবজেক্ট, এটাতে ক্লিক করব। আচ্ছা, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টোর্ট নিচ্ছে না কেন পুরোপুরি? আচ্ছা, যাই হোক, দেখেন যে কাজটা হলো সেটা হলো এরকম একটা শেপটা পুরোপুরি হয়নি, যার জন্য এমনটা আসতেছে না। আপনি যখন একটা শেপের সাথে এরকম কাজ করতে যাবেন একটা, তো তখন এসে আপনি এভাবে একটা শেপ নিয়ে নেবেন, শেপটাকে উপরে নেবেন, টেক্সট নিচে নেবেন, দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টোর্ট, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা, কিছু অপশন নেই ইলাস্ট্রেটর CS6 এ, কিছু অপশন নেই। আমি তো এটা প্রথমেই বলে নিয়েছি যে যার জন্যই আমি এটা দিয়ে 15টা দিয়ে দেখাই। ওটাতে অনেকগুলো অপশন নেই, এখন যেগুলো নেই সেগুলো সবসময় নর্মালি দরকার হয়, তো যার জন্য এসে এটা দিয়ে দেখানো। স্যার আপনারটা ভিডিও দেখাচ্ছি। গেট ইনটু পিসি তে চলে এসে এখানে যেটা দরকার হয়, ইলাস্ট্রেটর আমরা 18টা নিতে পারি। দেন এখানে এসে লিংক পেয়ে যাবেন, এটাতে এসে ডাউনলোড লিংক হলো এটা। আর এখানে আপনার সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন তার একটা ভিডিও গাইডলাইন এখানে দেয়া আছে।